নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মার্কেটে একটা বিরাট রিকভারি দেখতে পাওয়া গেছে। এই নিফটি ফিফটি 312 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং সব থেকে পজিটিভ ব্যাপার এটাই যে আজকের দিনে 23,800 লেভেলটাকে তো ভেঙেইছে এবং তারপরে যে গুরুত্বপূর্ণ লেভেল ছিল 24,000, সেই লেভেলটাকে ভেঙে ওপরে উঠে ক্লোজিং দিয়েছে। যদি বিভিন্ন ইন্ডাইসেস এর কথা বলি, সব ইন্ডাইসেস আজকে পজিটিভ পারফর্ম করেছে। নিফটি ফিফটি 1.32% বাড়া, নেক্সট ফিফটি 1.48%। ব্যাংকিং সেগমেন্ট ভালো পারফর্ম করেছে 2.29%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.24%, তারপরে মিড ক্যাপ 1.24% বেড়েছে। তারপরে 100, 200, 500 দেখতে পাচ্ছেন 1.35%, 1.27%, 1.23% এরকম বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো 0.99% এবং 0.94% বেড়েছে। স্মল ক্যাপ 100 বেড়েছে 1.37% এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স রয়েছে ইন্ডিয়া ভিক্স, এটা দেখতে পাচ্ছেন 0.7% এর কাছাকাছি ডাউন হয়েছে। মিড ক্যাপ 150 0.84% বাড়া, স্মল ক্যাপ 50 বেড়েছে 1.60% এবং এই স্মল ক্যাপ 250 এটাও দেখতে পাচ্ছেন 1.20% বেড়েছে। তো যতগুলো ইন্ডেক্স দেখতে পেলেন সবই কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে এবং ওভারঅল মার্কেট ব্রেথ আজকের দিনে স্ট্রং। 3,419 খানা স্টক যেগুলো এনএসসি ট্রেড হয়েছে তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা 2270 খানা এবং পড়েছে কতগুলো 1045 খানা শেয়ার। আর বিভিন্ন সেক্টর গুলো দেখে নিই, যেমন দেখতে পাচ্ছেন অটো 1.78% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.18%, এফএমসিজি একদম সামান্য লালে বন্ধ হয়েছে। আইটি পজিটিভ, মিডিয়াও পজিটিভ, মেটালও পজিটিভ, ফার্মাও পজিটিভ দেখতে পাচ্ছেন। পিএসইউ ব্যাংক 2.90% বেড়েছে, প্রাইভেট ব্যাংক বেড়েছে 2.09%, রিয়েলটি 1.5% বাড়া এবং এই হেলথ কেয়ার ইন্ডেক্স এটাও 0.22% বেড়েছে। এরপরে কিছু নিউজ কভার করব। প্রথমেই যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এর আগে তো টোটাল 3বারই পেট্রোল এবং ডিজেলের প্রাইস বাড়ানো হয়েছিল এবং আবার রিসেন্ট এই পেট্রোল ডিজেলের প্রাইস বাড়িয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফর ফোর্থ টাইম ইন 10 ডেজ। 10 দিনের মধ্যে 4বারই পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, লেটেস্ট বাই অ্যাবাউট 2.8 পার লিটার। মানে এবারের যে বৃদ্ধি এটাই 2 টাকা 80 পয়সার কাছাকাছি হয়েছে। প্রথমবারে তো বাড়িয়েছিল 3 টাকার কাছাকাছি, তারপরে দুবার 90 পয়সা করে প্রায়, এবং এবারে প্রায় আবার 3 টাকার কাছাকাছি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই প্রথম দেখতে পাচ্ছেন দিল্লিতে পেট্রোলের যে প্রাইস সেটা 100 টাকা পার লিটারকে ক্রস করে গেল এবং এই 10 দিনে দেখতে পাচ্ছেন টোটাল প্রায় 7.5, মানে প্রায় 7.5 টাকার কাছাকাছি পেট্রোল এবং ডিজেলের প্রাইস হাইক করা হলো। তো এর ফলে কি হবে, ইন্ডিয়ার যে ইনফ্লেশন সেটা বাড়বে, এই যে ট্রান্সপোর্টেশন খরচ সেটা বাড়বে। তো এটা একটু চিন্তার ব্যাপার। তবে পেট্রোল ডিজেল প্রাইস বাড়াবার জন্য এই যে ওএমসি কোম্পানিগুলো সেগুলোর কিন্তু এই যে ক্ষতি সেটা কমবে এবং কিছু কিছু কোম্পানি লাভেও চলে যাবে। সেই কারণে যদি দেখেন এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দেখতে পাচ্ছেন 3.25% বেড়েছে, তারপরে ভারত পেট্রোলিয়াম 4.30%, তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম এটা 3.59% বেড়েছে। আর সব থেকে প্রথমে যখন বেড়েছিল 3 টাকা করে, তখন কিন্তু এই কোম্পানিগুলো খুশি হয়নি। কোম্পানিগুলো আশা করছিল পেট্রোল ডিজেলের প্রাইস আরো বাড়বে। তো এবার আস্তে আস্তে আরো বাড়াবার কারণে কোম্পানিগুলোর লস আরো বেশি কমছে এবং আস্তে আস্তে প্রফিটেবল হবে। সেই কারণেই দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে। এবং আজকের দিনের এই বৃদ্ধির পরে এরকম রিপোর্ট সামনে আসছে দেখতে পাচ্ছেন, ওএমসি লসেস টু রেজ 600 crore a day as fuel price hike 4 times in 10 days। অর্থাৎ এখনো এই যে ফুয়েল কোম্পানিগুলো রয়েছে সেগুলো লস হবে, তবে আগে যেখানে হিউজ পরিমাণে লস হতো সেখানে এই দিনে এই 600 কোটির কাছাকাছি লস হবে। তবে এই লস এটাও রিকভার হয়ে যাবে। কিভাবে হবে সেটা বলছি। আর এই ওএমসি কোম্পানিগুলো বাড়লে কোন কোম্পানিগুলো খারাপ পারফর্ম করতে পারে, খারাপ পারফর্ম করবে এই যে অয়েল প্রোডাকশন করা কোম্পানিগুলো, যেমন এই ওএনজিসি দেখতে পাচ্ছেন 1.76% পড়েছে, তার সঙ্গে সঙ্গে অয়েল ইন্ডিয়া এটা পড়েছে 3.35%। তবে পেট্রোল ডিজেল প্রাইস হাইকের সঙ্গে এই অয়েল ইন্ডিয়া বলুন, ওএনজিসি বলুন, এগুলো পড়ার সরাসরি সম্পর্ক নেই। এগুলো পড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে কি, এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা পড়াই হচ্ছে এই কোম্পানিগুলো পড়ার পেছনে অন্যতম কারণ। যদি আজ ক্রুড অয়েলের প্রাইসের কথা বলি, দেখতে পাচ্ছেন একটা শার্প ডাউনফল দেখতে পাওয়া গেছে। ব্রেন্ট ক্রুড পড়তে পড়তে 100 নিচে নেমে চলে এসেছে। আজকের দিনেও দেখতে পাচ্ছেন 5.12% পড়া এবং ডব্লিউটিআই ক্রুড এটাও 5.5%-এর কাছাকাছি পড়া। যে ব্রেন্ট ক্রুড কিছুদিন আগে 110-12 এরকম জায়গাতে ট্রেড করতো সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 98-এর কাছে চলে এসেছে, অর্থাৎ 100 নিচে রয়েছে। তো কি এমন কারণ হলো যার কারণে ক্রুড অয়েল এটা এতটা পড়ে গেল? এখন একটাই এর পেছনে কারণ থাকবে, সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট তৈরি হওয়া। দেখতেই পাচ্ছেন এখানে অয়েল প্রাইসেস প্লাং অ্যাজ ইউএস এন্ড ইরান এজ ক্লোজার টু ডিল টু এন্ড ওয়ার। অর্থাৎ এই যে যুদ্ধ সেটা বন্ধের খুব কাছাকাছি এই ইউএস এবং ইরান এরা দুজনেই চলে এসেছে এবং এটাই মূলত ক্রুড অয়েলের পড়ার পেছনে কারণ, এবং যার কারণে এই ইন্ডিয়ান মার্কেট বেড়েছে এবং গ্লোবাল মার্কেট গুলো ভালো পারফর্ম করেছে। যদি গ্লোবাল মার্কেট গুলো দেখি, ড্যাক্স এটা ওপেন রয়েছে দেখতে পাচ্ছেন 1.69% বাড়া, ফুটসি 100 এটা ক্লোজ রয়েছে
তারপরে ক্যাক 40 এটা ওপেন 1.80% বাড়া, ইউরোস্টক্স এটা 1.81% বাড়া। আর যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, এই নিক্কেই এটা ওপেন দেখতে পাচ্ছেন 2.87% যে বেড়ে বন্ধ হয়েছে। তারপরে সাংহাই এটা 0.96% বাড়া, হ্যাংস্যাং এটা ক্লোজ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই কোসপি মার্কেট এটা ক্লোজ রয়েছে। তো যে কটা মার্কেট ওপেন রয়েছে দেখতে পাচ্ছেন সবই প্রায় সবুজেই ট্রেড করছে। এরপরে ছিলেন টপ গেনার এবং লুসার গুলো দেখে নিন। আজকের দিনে টপ গেনার এইচএফসিএল লিমিটেড 10% কাছাকাছি বেড়েছে। আরো অনেক শেয়ার বেড়েছে। টিটাগড় রেল দেখতে পাচ্ছেন 10.39%, এবং এই রেলওয়ে সেক্টরে কিছু কোম্পানি আজকে মোটামুটি ভালো পারফরমেন্সই দেখিয়েছে, যেমন এই জুপিটার ওয়াগনস এটাও এই রেলওয়ে সেগমেন্টে কাজ করা কোম্পানি 7.17% বেড়েছে। তারপরে টেক্সম্যাকো রেল বেড়েছে 4.72%। তো কি কারণে রেলওয়ে সেক্টরে এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন। টিটাগড়, জুপিটার ওয়াগনস শেয়ারস র্যালি আপ টু 10% অ্যামিড রিপোর্টস, মানে এটা অফিসিয়াল নিউজ নয়, অফ রেস 40,000 crore অর্ডার ফ্রম ইন্ডিয়ান রেলওয়ে। মানে এরকম রিপোর্ট সামনে আসছে যে এই কোম্পানিগুলো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রায় 40,000 কোটির কাছাকাছি অর্ডার পেতে পারে। কি সংক্রান্ত অর্ডার হবে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান রেলওয়ে ইজ প্রিপেয়ারিং এ লার্জ টেন্ডার ফর 1 লাখ ফ্রেট ওয়াগনস। তো এই ওয়াগন সংক্রান্ত অর্ডার হবে। দ্য প্রকিউরমেন্ট ইজ এক্সপেক্টেড ওভার দ্য নেক্সট 3 to 4 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 3 থেকে 4 বছরের মধ্যে এই যে অর্ডার সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে। দ্য টেন্ডার কুড বি ওর রেস 40,000 crore, মানে এই যে টেন্ডারটা এটা 40,000 কোটির কাছাকাছি হতে পারে। এবং এই কারণেই এই যে টিটাগড় রেল, টেক্সম্যাকো রেল এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে প্ল্যান্স 40,000 crore মেগা ওয়াগন টেন্ডার ফর 1 লাখ ইউনিট। আর এই কোম্পানিগুলো ওয়াগন সংক্রান্ত কাজ করে থাকে, সেই কারণে এই কোম্পানিগুলোতে মোটামুটি তেজি এসেছে। তারপরে গেল ইন্ডিয়া 4.75% বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন পরপর 3টে ট্রেডিং সেশনে বাড়ছে। এই জেবরিজ তারা কি করেছে, এই যে এস্টিমেট সেটা কিছুটা বাড়িয়ে দিয়েছে, তো সেই কারণে এই স্টকটা ভালো পারফর্ম করছে। তারপরে আদিত্য ইনফোটেক বা সিপি প্লাস 5.5% বাড়া। আইচার মোটরস এটা বেড়েছে 6.45%। এই আইচার মোটরস এরা মূলত কি কাজ করে থাকে, এরা দেখুন এই যে কমার্শিয়াল ভেহিকেল এগুলোও তৈরি করে থাকে। তবে এর মধ্যে যে একটা বড় ব্র্যান্ড নেম রয়েছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। তো এই কোম্পানি তাদের কোয়ার্টার পরের যে নাম্বার সেটা পেশ করেছে, এবং নাম্বার ভালো আসার কারণে স্টক আজকে বেড়েছে। সেলস 16% বাড়া, 5,241 কোটি থেকে বেড়ে 6,080 কোটি, এবং এই নেট প্রফিট এটা 1,362 কোটি থেকে বেড়ে 1,520 কোটি হয়েছে, যেখানে কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে। তো এই ভালো নাম্বারে স্টক বেড়েছে। তারপরে এমবি ফটোভোল্টিক 10% প্রায় আপার সার্কেল লাগিয়েছে। তারপরে ব্লুজেথ হেলথ কেয়ার এটা বেড়েছে 9.72%। তারপরে অমরা রাজা এনার্জি এটা 8% বেড়েছে। আদানি পাওয়ার, এই পাওয়ার সংক্রান্ত কোম্পানিগুলো কিন্তু মোটামুটি ভালো তেজিই দেখাচ্ছে। এই যত বেশি গরম পড়বে পাওয়ারের ডিমান্ড বাড়বে, এই কোম্পানিগুলোতে তেজি আসবে। এর সঙ্গে সঙ্গে টাটা পাওয়ার এটাকেও স্টাডি করতে পারেন। এটা আজকের দিনে 6.75% বেড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আজকের যে হাই এটাই কিন্তু কোম্পানির অল টাইম হাই। 52 হাই 234.60, এবং আজকের হাই 234.60। এরপরে যে শেয়ার গুলো পড়েছে সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন সার্থ এনার্জির নাম রয়েছে প্রায় 5.5% পড়ার কারণ কি দেখতে পাচ্ছেন, এই কোয়ার্টার পর রেজাল্টের পরে পড়েছে। কোম্পানি যদি প্রফিটে 46% বেড়েছে, তাহলে কোম্পানিটা পড়লো কেন দেখতে পাচ্ছেন, ডেসপাইট মিউটেড রেভিনিউ গ্রোথ, মানে এই যে রেভিনিউ সেখানে কিন্তু খুব ভালো বৃদ্ধি দেখা যায়নি, একদম মডেস্ট গ্রোথ দেখিয়েছে, এই কারণেই পড়েছে। তারপরে সিমেন্স 4.4% ডাউন, টিমকেন এটা প্রায় 3.5% পড়েছে, ইনফোএজ পড়েছে 2.5%-এর কাছাকাছি। তারপরে জুবিল্যান্ট ফার্মোভা 0.63% পড়া, এনটিপিসি গ্রিন এটা 1.92% ডাউন। তারপরে বেল রাইজ ইন্ডাস্ট্রি প্রায় 2.5% পড়েছে। তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা পড়েছে 4.27%। তো এই কিছু শেয়ার ছিল যেগুলোতে আজকে মোটামুটি তেজি এবং মন্দি দেখতে পাওয়া গেছে। আর এরপরে যদি কোয়ার্টার পর রেজাল্টের কথা বলি, আজকেও অনেক গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে। তাদের মধ্যে কিছু কোম্পানি সুইডার এনার্জি, হিতাচি এনার্জি রয়েছে, আরবিএনএল, পাইল ল্যাবস, অমরা রাজা, তারপরে যথার্থ হসপিটাল, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল রয়েছে, সুদর্শন কেমিক্যাল রয়েছে, ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়্যার রয়েছে, আরতি ফার্মা ল্যাবস রয়েছে, ক্রাইজ্যাক রয়েছে, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, এনবিসিসি, পলিমেডিকিওর রয়েছে, টেকনো ইলেকট্রিক, ট্রাভেল ফুড সার্ভিস, তারপরে নেস্কো রয়েছে, ব্লুজেথ হেলথ কেয়ার, তারপরে সুপ্রাজিত ইঞ্জিনিয়ারিং, টিভিএস সাপ্লাই চেন সলিউশন রয়েছে, সূর্য রশ্মি রয়েছে, ম্যান ইন্ডাস্ট্রিজ রয়েছে, পিএস ডিজিটেক, অর্কিড ফার্মা, ইনসোলেশন এনার্জি রয়েছে, আফিস স্পেস সলিউশন, আজমিরা রিয়েলটি, স্যাকসফট রয়েছে, তারপরে এশিয়ান হোটেলস, স্পেন্সার্স রিটেলস, ডেন্টা ওয়াটার, জুয়ারি ইন্ডাস্ট্রিজ। তো এরকম বহু লম্বা লিস্ট রয়েছে যারা আজকে তাদের নাম্বার পেশ করতে চলেছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখে নেবো। আজকে 42টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে। তো নিফটির পরিস্থিতি খুবই ভালো দেখতে পাচ্ছেন, এবং পড়া শেয়ারের সংখ্যা মাত্র 8খানা। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফর্ম করলো, ভালোর দিকে আইচার মোটরস 6.45% বেড়েছে। আদানি গ্রুপের কোম্পানি পাওয়ার তো বেড়েছে, এন্টারপ্রাইজেস এটাও বেড়েছে 4.77% আপ। বাজাজ ফাইন্যান্স 2.99% বেড়েছে। টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল সেটা বেড়েছে 2.86%। এরপরে এলএনটি এটা 3.5%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো ছিল, পড়া শেয়ারের মধ্যে ম্যাক্স সেল 2.21% ডাউন, ওএনজিসি 1.76%,
ইন্ডেলকো প্রায় 1%, ইনফোসিস প্রায় 0.5% পড়া এবং বাজাজ অটো পড়েছে 0.43%। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।